এবং কুফরের আশ্রয় গ্রহণ করে। এই কারণে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করতে হবে। আল্লাহ জাল্লাহু এই ব্যাপারে বলেন, কুল আফরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, যদি আল্লাহ জাল্লাহু তোমাদের কোনো ক্ষতি করতে চান তাহলে তারা কি তোমাকে ক্ষতি থেকে রক্ষা করতে পারবে? না, অসম্ভব। আল্লাহ যদি কারোর ক্ষতি করতে চান, কেউ আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে না, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। এই কারণে আপনি কেন অন্যের জন্য ধর্ণা দিবেন? আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আযাবের যদি আশঙ্কা করেন, আপনি কেন এই যে তাবিজ ইত্যাদির আশ্রয় গ্রহণ করতে চাইবেন? বরং আপনি বলবেন, হে আল্লাহ, আপনি আমার স্রষ্টা, আপনি আমাকে রক্ষা করুন, আমি আপনার বান্দা, আমি তো কোথাও যেতে পারছি না, আমার তো আর কোনো পথ নেই, কোনো আশ্রয়স্থল নেই, সুতরাং আপনি আমাকে সব কিছু থেকে রক্ষা করবেন। এরকম হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখেছেন, তার হাতের মধ্যে তামার একটা আপনার রিং ছিল। রিং থাকার পরে তিনি বলছেন, মা হাদি, বলে যে এটা কি জন্য এটা ব্যবহার করছো? তখন ওই ব্যক্তি বলছে, মিনাল ওয়াহিনা, যে আমার একটু দুর্বলতা ভাব আছে, এই কারণে আমি এটা ব্যবহার করছি। তখন রাসূল বলছেন, হা, তুমি এটাকে একবারে ছেড়ে ফেলে দাও, ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, বলে যে এটা তো দুর্বলতা দূর করা দূরে থাকুক, বরং দুর্বলতা আরো বাড়িয়ে দিবে তোমার, তোমার দুর্বলতা ভালো হবে না। বলছে, ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা, তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো যে তোমার শরীরে এটা ঝুলে আসে, তাইলে কখনো তুমি সফলতা পাবে না, মানে জান্নাত থেকে বঞ্চিত হবে। সুতরাং রাসূল ইসলাম পরিষ্কারভাবে বলেছেন যে এরকম কোনো রিং ইত্যাদি, রশি ইত্যাদি আপনার অনেকের শরীরে ফু দিয়ে সেটা ব্যবহার করে, এরকম কোনো কিছুর আশ্রয় গ্রহণ করবে না, কারণ আল্লাহই আপনার বিপদ থেকে রক্ষা করতে পারেন। আল্লাহ শরণাপন্ন হতে হবে। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলুন। আমাদের নবীজির চেহারা আকার আকৃতি কেমন ছিল? আর দ্বিতীয়টা হলো, কে ছিলেন? কে কি ছিলেন? দ্বিতীয় প্রশ্ন আরেকবার। ফিলিপ কে ছিলেন? ফিলিপ? হ্যাঁ। জি, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি আমরা তো একেবারে সুস্পষ্টভাবে বলতে পারি না, আমরা তো দেখি নাই, কিন্তু সামাইলের মধ্যে কিছু আকৃতির কথা এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা গোলাকার ছিল, এবং সেটা তিনি রাগ যখন করতেন তখন একবারে আপনি আনারের বর্ণ হয়ে যেত, যেন আনারের রস ঢেলে দেওয়া হয়েছে চেহারার মধ্যে, তাইলে ফর্সা ছিলেন, মানে লাল ফর্সা যেটাকে বলা হয়, এরকম উনি ছিলেন। ওনার বডির কদ ছিল, বডির সাইজ ছিল মাঝারি গোছের, বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। এরকম ভাবে তিনি যখন চলাফেরা করতেন, ঝুঁকি দিয়ে ঝুঁকির মতো চলতেন, যে পাহাড় থেকে নামছেন, এরকম নিচের দিকে তাকিয়ে চলতেন। সুতরাং তার শরীর, তার আপনার চেহারা সুরেতের বর্ণা এরকম আসছে। তার শরীরের মধ্যে পশম ছিল, যেমন বুকে পশম থাকা অনেকের কাছে পছন্দনীয়, এরকম তার বিশেষ করে তার চেহারা এবং তার যে দাড়ি এবং চুল, কোনোটার মধ্যে 17টা চুল সর্বোচ্চ পাকা ছিল মৃত্যুর আগ পর্যন্ত, সবগুলো পেকে যাননি, অথচ তিনি মৃত্যুবরণ করেছে 63-তে। বর্তমানে 63-র আগে অনেকের পাকে যায়, যেমন আমাদের 55-র মধ্যে অনেক পাকে গেছে। সুতরাং এইভাবে ওনার কিছু সাধারণ বর্ণনা এসেছে, কিন্তু এটার থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো না যে আল্লাহ রসুল কেমন ছিল। এই কারণে শয়তান আমাদেরকে অনেক সময় ধোঁকা দিয়ে ফেলে। শয়তানের স্বপ্নের মধ্যে এসে বলে, কোন এক বুজুর্গের চেহারা দেখিয়ে বলে যে তোমার রসুল, আমি তোমার রসুল, তোমার কাছে আসছি। ওই যে আমি একবার, আমার একটা ঘটনা মনে পড়ে, যখন আমি হাটাজারি পড়তাম, তো একবার নাস্তা করতে বের হয়েছি ক্লাস টাইমে, যখন বিরতির টাইম, তখন এক দোকানে গেছি, দোকানে তেমন মানুষ ছিল না, নাস্তা করতে বসছি। তখন ম্যানেজার আমাকে বলতেছে যে কাউকে আমি কখনো পাই না একটা মনের কথা বলার জন্য, আপনাকে পাইলাম, তো আমার মনের কথাটা বলি। তা আমাকে বললো যে, আমি বলেন, তো বলে যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। আমি বললাম যে আপনি কিভাবে স্বপ্নে দেখলেন, আপনি কিভাবে বুঝলেন যে উনি রাসূল? বলে যে না, আমার মনে ধারণা হয়েছে যে উনি রাসূল। তারপরে আমি বললাম যে কি বলছিল আপনাকে সাক্ষাতের পর? উনি বলছিল যে আমার সাক্ষাৎ হওয়ার পর যে একটা মাজার আপনার তৈরি করে দিতে, একজন বুজুর্গের কবরকে পাকা টাকা করে দিতে বলছে। তা আমি বললাম আপনি তো শয়তান দেখছেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন, কবর, যে কবরকে কখন চুনকাম করা যাবে না কিছু, আপনি সেটাই দেখলেন, তাইলে শয়তান দেখলেন। এই কারণে অনেকে খালি একটা বড় ভেষধারী ফর্সা মানুষ, পাগড়ি লাগানো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ব্যবহার করতেন, এরকম লোক দেখে মনে করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা একেবারে ঠিক কথা নয়। এই কারণে রাসূলের ব্যাপারে একমাত্র সাহাবায়ে কেরাম নিশ্চিত হইতে পারে, কারণ তারা সরাসরি রাসূলকে দেখেছেন। এই কারণে কেউ যদি সাহাবায়ে কেরামের কেউ যদি রাসূলকে দেখে, বাস্তবে রাসূলকে দেখেছেন, কারণ শয়তান রাসূলের ভেষ ধরতে পারে না। আর
দ্বিতীয় প্রশ্ন আমাদের বোন করেছেন যে ফিলিপস একজন খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক ছিলেন, তার মাধ্যমে তৃতীয়বার ঢুকে সেটা আমরা জানি। আর কোন ফিলিপসের কথা জানি? ফিলিপস একজন রাষ্ট্রপতিও ছিলেন ইতিহাসের মধ্যে, প্রাচ্যবিদ ছিলেন, ঐতিহাসিকও ছিলেন। জি, অনেকে ছিল একই নামে। জি, আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। জি, আমরা বলতেছিলাম তাবিজ তোমার এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করতেছিলাম যে এগুলা শিরকের পর্যায়ে পড়ে। এই ব্যাপারে আরেকটা হাদিস আমরা বলছি, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলেছিলেন মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, বললেন যেই ব্যক্তি শরীরে কোনো সেই ঝুলাবে তার উদ্দেশ্য পূরণের জন্য, আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ না করেন। রাসূল বদদুয়া দিয়েছেন, বলছে ওমান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদা আল্লাহু লাহ। কেউ ব্যক্তি প্রশান্তির জন্য যদি কোনো কিছু শরীরে ঝুলায়, তাইলে তার সেই প্রশান্তি অর্জিত হবে না, বরং আল্লাহ তাকে পরিত্যাগ করবেন। এরকম ভাবে অন্য আরেকটা হাদিসের মধ্যে আছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কেউ যদি আপনার তাবিজ কবজ ইত্যাদি শরীরে ঝুলায় ব্যবহার করে, তাইলে সে অবশ্যই শিরক করলো। এরকম ভাবে আমরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আমরা পাচ্ছি, তিনি বললেন যে তিনি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আপনার এক ব্যক্তিকে দেখলেন যে তার হাতের মধ্যে আপনার জ্বরের কারণে একটা রশি ঝুলিয়ে দিলেন, আটকে দিলেন। তখন তিনি ওটাকে আপনার কেটে ফেললেন। কেটে ফেলার পর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন বুঝানোর জন্য যে তিনি এটা সঠিক কাজ করেছেন। তিনি বলছেন ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও শিরক করে। তিনি বুঝাতে চাইছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যে তুমি যে শরীরে যে রশিটা লাগাইছিলে, যেটা তোমার মানে জ্বর ভালো হওয়ার জন্য, এটা অবশ্যই শিরক হয়েছে। এই কারণে তিনি বলছেন অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করার পরও মুমিন হওয়া সত্ত্বেও কি মুশরিক হয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, আমরা এই কয়েকটা হাদিস এবং আয়াত উল্লেখ করার পর কয়েকটি মাসালা আমরা জানতে পারি। এক নম্বর হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় আপনার হুমকি দিয়েছেন, যারা শরীরের মধ্যে কোনো রিং ইত্যাদি পরে আপনার কোনো ভালো কিছুর জন্য অথবা খারাপ থেকে বাঁচার জন্য, এগুলো কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, এটা শিরকের অধিভুক্ত, সুতরাং সেটা করা যাবে না। আরেকজন হচ্ছে একজন সাহাবী, তাকে বলছেন যখন তার শরীরের মধ্যে এরকম শরীরের মধ্যে কিছু ঝুলিয়েছেন, তাকে বলছেন যে তুমি মৃত্যুবরণ করলে কখনো সফলতা পাবে না। তাইলে সাহাবীকে, একজন রাসূলের সাহাবী, তাকে বলছে সফলতা পাওয়া সম্ভব। তাইলে আমরা যারা আছি, যারা রাসূলের সাহাবী না, তাইলে আমরা কি সফলতা পাবো? আমরা কি জান্নাতে যেতে পারবো না? এইখানে আরেকটা কথা আছে যে সাহাবায়ে কেরাম শিরক আসগরকে অনেক সময় কবিরা গুনাহ থেকে ভয়ঙ্কর মনে করতেন, কারণ হচ্ছে এমনি করে শিরক আসগর। আসসালামু আলাইকুম। জি বলুন। শুনতে পাচ্ছেন? জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে এখানে যদি এমন হয় কারো কোনো সমস্যা নেই, পানি নিবে এরকম কোনো সমস্যা নাই, তার কোনো প্রবলেম নেই, এরপরে যদি পানি ব্যতীত পানি নিল না কিন্তু ঢেলা ব্যবহার করলো, তাহলে অনেকে বলছে এটা পবিত্রতা হওয়ার জন্য হবে না, কিন্তু সে পানি থেকে থাকাকালীন পানি নেয়নি। বুঝতে পেরেছি। জি, আমাদের সাথেই থাকবেন। ঠিক, ধন্যবাদ ফিরি ভাইজান। আমরা বলবো যে কোনো ব্যক্তি যদি পানি থাকা সত্ত্বেও ডিলা কুলুক ব্যবহার করে কিন্তু পানি ব্যবহার করে তার হয়ে যাবে, কারণ এমন কোনো হাদিস নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোটা একসাথে ব্যবহার করার জন্য বাধ্য করেছেন। সুতরাং যারা বাধ্য করতে চায়, অনেকে মনে করে যে না পানি আছে পানি ব্যবহার করতেই হবে, না, এরকম বাধ্যবাধকতা নেই। কিন্তু কেউ যদি পানি ব্যবহার করে ডিলা কুলুকের চাইতে পানির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয়, এটা হচ্ছে সবচাইতে বেস্ট। এই কারণে আল্লাহ জাল্লা শানু পবিত্রতা অর্জন যারা করতেন কুবা এলাকার পানি দিয়ে তাদের প্রশংসা করেছেন, কারণ তারা পানি ব্যবহার করত। তাইলে ডিলা কুলুক পানি দুইটার মধ্যে কিন্তু পানি ব্যবহার করা গুরুত্বপূর্ণ। কেউ ডিলা কুলুক ব্যবহার করলে সেটা তো কোনো সমস্যা নেই, আর দুইটা একসাথে ব্যবহার করলে সমস্যা নেই, কিন্তু বাধ্যবাধকতা নেই যে দুইটা ব্যবহার করতে হবে। জি জি, হাসান, আলোচনা যাব আমরা। জি প্রিয় ভাইরা, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই সাহাবীকে বললেন যে তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে সফলতা পাবে না, তাইলে আমরা সেটাকে ভয় করব, অবশ্যই শিরকের সাথে জড়াবো না। দ্বিতীয় নম্বর আরেকটা হচ্ছে যে তাকে হুমকি দিলেন যে তুমি যদি এই অবস্থায় মারা যাও তাইলে তুমি সফলতা লাভ করবে না। তাইলে সে ব্যক্তি এই সম্পর্কে তো আর জানতো না, সে তো মূর্খ ছিল। তাহলে এর থেকে বোঝা যায় শিরকের ক্ষেত্রে মূর্খতা গ্রহণযোগ্য নয়, কারণ শিরকি ব্যাপার এগুলো আল্লাহর অধিকার। আল্লাহর অধিকার সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। আপনি না জেনে খালি আমরা যে কোনো কাজ করতে যাব কেন? এই কারণে সতর্ক অবশ্যই থাকতে হবে। চৌদ্দ নম্বর যে মশলা আমরা এখান থেকে পাই সেটা হচ্ছে যে কোনো কিছু আমরা যদি তাবিজ ঝুলাই অথবা কোনো আপনার রশি ঝুলাই শরীরের মধ্যে, দুনিয়াতেও এটা কোনো লাভ দেবে না। রাসূল বলছেন যে তুমি দুর্বলতার জন্য ব্যবহার করছো, তাই দুর্বলতা আরো
বেড়ে যাবে। বেড়ে যাবে। হ্যাঁ, লা ইয়াজিদুকা ইল্লা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, যে তোমার দুর্বলতা বেড়ে যাবে। তাইলে বুঝে গেছে দুনিয়াতেও লাভ নেই, পরকালে তো শিরকের কারণে ধরা খেতেই হবে। সেটা ফোন নাম্বার। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যালো, জি প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। হ্যালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন করবেন। হ্যাঁ, প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আমার ভাই বোনের সাথে জায়গা জমি নিয়ে মামলা বসবাস চলতেছে। এর ভিতরে বোনের হাজবেন্ড অপারেশন হয়েছে, আরেক বোনের অসুস্থ। আমি কি তাদের দেখতে যেতে পারবো? আমার সাথে কোনো সমস্যা নাই। বুঝতে আসসালামু পেরেছি। আলাইকুম। আসসালামু আলাইকুম। সে আরেকটা ফোন নেই। আসসালামু আলাইকুম, বলুন। জি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। শুনতে পাচ্ছেন? জি জি বলেন বলেন বলেন। আলোচনাটা খুবই ভালো লাগতেছে, লোক বাড়ছে। দুইটা প্রশ্ন আছে। জি। প্রশ্ন হচ্ছে যে আজকে 1000 টাকা হারিয়ে গেছে, মনটা খুব খারাপ, কি করতে পারি? আরেকটা হইলো যে 3 টাকার যে সালাদ, বেতারের সালাদ যে আদায় করি একটা না, হুম। এটা কি হাদিস দ্বারা কোনো আছে নাকি কোরআনে আছে আর কি? বুঝতে পেরেছি। মানে একটা না পড়লে বিভিন্ন ধরনের কথা কারণ কই আছে কি আছে এটা তো বলতে পারি না, প্রশ্ন করলে একটু বুঝাই। জি জি, আমাদের সাথেই থাকবেন। জি, শেখ আমরা জবাবে যাব। ওই যে ভাই বোন মামলা চলছে জমি জায়গায় নিয়ে, এই বোনের সাথে চলছে না, এখন ইনি যেতে পারবেন কিনা, ওরা অসুস্থ, ওই দুলা ভাই বোন। হ্যাঁ জি ধন্যবাদ। ভাই বোনের যদি আপনার ঝামেলা চলে, কিন্তু ভাই বোনের সম্পর্কটা হচ্ছে রক্তের সম্পর্ক। জি সুতরাং যত দুনিয়া নিয়ে যত ঝামেলা থাকুক না কেন, কেউ অসুস্থ হলে তার খবরাখবর নেওয়া, এটা হচ্ছে আত্মীয়তার বন্ধনের দায়িত্ব। জি সুতরাং সেটাতে কোথায় করবে না। ওটা ভিন্ন মনে করবে, এটা ভিন্ন মনে করবে, যে যোগাযোগ রক্ষা করতে হবে। আপনি যদি জুলুমের শিকার হন, কিন্তু আপনি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন না। জি হাসান, তো ওই যে 3 টাকার বেতের সালাদ। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে 3 রাকাত ভিতরের সালাত তিনি একসাথে আদায় করেন, এটা কি ঠিক? আমরা বলি যে অবশ্যই ঠিক, কারণ ভিতরের সম্পর্কে 3 রাকাত আদায় করার 2টা পন্থা আছে। একটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে তিনি আপনার আগে পড়ে ফেলতেন 2 রাকাত করে করে, তারপরে 1 রাকাত ভিন্ন করে পড়তেন, এবং রাসূলের হাদিস দ্বারা, ইবনে আব্বাসের হাদিস দ্বারাও এটা প্রমাণিত। হ্যাঁ, যে রাসূল বলেছেন সালাতুল লাইলি মাথনা মাথনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহ ফালিয়াজিদ রাকাতান ওয়াহিদা তুতরি মা ক্বাদ সাল্লা। রাসূল আকরাম বলেছেন যে রাতের নামাজ পড়বে 2 রাকাত করে করে, যখন দেখবে সময় শেষ হয়ে যাচ্ছে 1 রাকাত বাড়িয়ে দিয়ে ভিতর বানিয়ে ফেলবে। সুতরাং এটা নিয়ম, এটা হচ্ছে একটা পন্থা। আরেকটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেটা আপনি পড়েছেন, যে হযরত আয়েশা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতর পড়েছেন, সর্বশেষে বসেছেন, মাঝখানে কোনো বসেন নাই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় লাগাতার পড়েছেন, মাঝখানে বসা বাধ্যতামূলক নয়। সুতরাং আপনি সেটা করেছেন, এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যদিও হাদিস নিয়ে আপনার অন্যরা অন্য ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটাই সঠিক ব্যাখ্যা যে হযরত আয়েশা লাগাতার পড়ার কথাই বর্ণনা করেছেন। তাইলে আপনারটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণনা, সেই অনুযায়ী হয়েছে, এই কারণে কোনো চিন্তা করতে হবে না। জি, 1000 টাকা হারিয়ে গেছে। আরেকটা হচ্ছে প্রিয় ভাইজান, হ্যাঁ আপনার টাকা হারিয়ে গেছে, আপনি মনে করবেন, মন খারাপ করবেন না, আপনি একটি তাকদীর হিসেবে মেনে নেবেন যে আল্লাহ জাল্লা শানু পক্ষ থেকে এটা আমার ব্যাপারে কওনি, যে আমার তাকদীর, যে বা সিদ্ধান্ত, সেটা আমি মেনে নেব। আল্লাহ জাল্লা শানু এর বিকল্প মিলিয়ে দিবেন, আমাকে 1000-এর বদলে 10,000 দিয়ে দিবেন, ঠিক না? সুতরাং আপনার টাকা হারিয়ে গেছে, এটা নিয়ে টেনশন করার বিষয় না। একমাত্র তাকদীরে বিশ্বাস করলে টেনশন মুক্ত থাকতে পারবেন, যে যদি এটা ভাগ্যে থাকে আল্লাহ জাল্লা শানু আমার হাতে পৌঁছিয়ে দিবেন, এইভাবে না অন্যভাবে পৌঁছিয়ে দিতে পারে। জি জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন। ফোনটা কেটে গেছে, সে কেমন আলোচনায় যাবো ইনশাল্লাহ। জি, আমরা আরেকটা ব্যাপার আলোচনা করতেছিলাম, সেটা আছে যে আমাদের আগের আয়াত হাদিস থেকে এটাও বোঝা যায় যে যেই ব্যক্তি আপনার এরকম শরীরের মধ্যে কোনো তাবিজ ইত্যাদি ঝুলায়, তার ব্যাপারে রাসূল ইসলাম কঠোরতা অবলম্বন করেছেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু ব্যক্তি, 10 জন ব্যক্তি এসেছিলেন যে তারা রাসূলের হাতে বায়াত করার জন্য, কিন্তু রাসূল ইসলাম 9 জনে বায়াত করেছেন, এক ব্যক্তির সাথে বায়াত করেননি। যখন বলা হয়েছে কেন বায়াত করেননি, তখন বলা হয়েছে যে এর হাতে আপনার তাবিজ ঝুলানো আছে, এই কারণে বায়াত করা হয়নি।
হয়নি, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা কঠোর ছিলেন। আরেকটা হচ্ছে আগের হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি কোনো কিছু শরীরে ঝুলায় সেই জিনিসের প্রতি তাকে আপনার মানে নির্ভর করে দেওয়া হয়। আল্লাহ জাল্লাহু তার দিকে তাকান না। হ্যাঁ, আপনি যখন সেটার থেকে লাভ পেতে চাচ্ছেন তাইলে সেটার উপর আপনি নির্ভরশীল হয়ে যাচ্ছেন, আল্লাহর উপর নির্ভরতা আপনার সরে যাচ্ছে, এই কারণে আল্লাহ সেটার দিকে আপনাকে সুপর্দ করেন। হ্যাঁ, আল্লাহ সহযোগিতা করেন না। সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা করবো এবং আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম রুকিয়া করার পদ্ধতিটা কি, আর এটা কি যে কেউ করতে পারে কিনা জানাতে? জি, আমাদের সাথেই থাকবে। জি, ধন্যবাদ। হ্যাঁ, রুকিয়া করার পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আপনি অন্য কিছু আপনার জানতে হবে না যে কোরআন পুরা মুখস্থ, এরকম না। রুকিয়া আপনি সূরা ফাতিহা দিয়ে করতে পারেন। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি যখনই যে কোনো সমস্যা অনুভব করতাম, শরীরে ব্যথা এটা সেটা, আমি সবসময় সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করতাম, কারণ সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে রুকিয়া। হ্যাঁ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যখন তিনি এক জায়গায় গেছিলেন সফরে সাহাবীদেরকে নিয়ে, আবু সাঈদ খুদরির হাদিস, যে যখন গিয়েছিলেন এক এলাকার উপর দিয়ে গিয়েছিলেন, ওদের কাছে মেহমানদারি চাইছেন, যে বলছেন আমাদেরকে মেহমানদারি করো, না করবো না, তোমাদেরকে মেহমানদারি করবো না, তোমরা সাহাবী হয়ে গেছো, হ্যাঁ তোমরা আমাদের ধর্ম থেকে বের হয়ে গেছো। পরে ওরা সামনে যখন চলে গেছে, ওই এলাকার যে শায়েখ ছিল, আরব দেশের শায়েখ বলে মানে গোত্র অধিপতি, তাকে আপনার বিচ্ছু দংশন করছে। দংশন করার পরে তাদের মধ্যে একজন চালাক ছিল, বললো যে ওদেরকে, ওরা মুসাফির ছিল, ওদের মেহমানদারি করে নাই, হয়তো বা এই কারণে তোমাকে দংশন করেছে, তাইলে ওদেরকে ডাকিয়ে আনো, ওদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার লোক থাকলে ঝাড়ফুঁক করে দেবে। তখন যাওয়ার পর হযরত আবু সাঈদ খুদরি বলছেন আমি ঝাড়ফুঁক করতে পারবো, তখন কিন্তু শর্ত আছে, তোমরা আমাদেরকে আপ্যায়ন করলে না, তাইলে আমি যদি তাকে ঝাড়ফুঁক করে ভালো করে দিতে পারি, আমাকে একদল ছাগল দিতে হবে, এমনি ছাড়বো না। তখন বলছি ঠিক আছে চলেন। তারপরে যাওয়ার পর উনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ে আপনার থুতু দিয়ে ওই জায়গায় লাগিয়ে দিলেন, সে চট করে দাঁড়িয়ে গেল, মানে তার একবার ব্যথা ট্যাথা সব চলে গেল, বিষ উঠে গেল, সব ভালো। তখন রাসূল ইসলাম যে সাহাবায়ে কেরাম যারা ছিল সব একদল যে ছাগল পাইছে এগুলো নিয়ে রওনা করছে। রসুলের কাছে আসার পর রসুল বলছেন ওয়ামা আদরাকা মা রুকিয়া, তুমি কিভাবে জানলে যে এই সূরা ফাতিহাটা রুকিয়া, এটা যে আপনার ঝাড়ফুঁকের কাজ করে? হ্যাঁ, তখন উনি বললেন যে এটার একটা নামই তো রুকিয়া, এটা ঝাড়ফুঁকের কাজে এটা আসে। সুতরাং আপনি সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করতে পারেন, সূরা ফালাক নাস এগুলো দিয়ে রুকিয়া করতে পারেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস আলিম, এটা দিয়ে রুকিয়া করতে পারেন। এরকম ভাবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এগুলো দিয়ে রুকিয়া করতে পারেন। এগুলো দিয়ে আপনি রুকিয়া করতে পারেন, এগুলো ব্যাপক আকারে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম যে আমাদের শরীর যখন খারাপ থাকে তখন আমরা যে পানি বানাই, যেরকম আয়াতি শিফা, তারপর আলহামদুলিল্লাহ, এগুলি পরে ফু দিয়ে যদি ওই পানিটা খাই, তাহলে কি এটা কোনো সমস্যা আছে? জি, আমাদের সাথে থাকবেন। জি, আপনি যখন ঋতুস্রাব অবস্থায় থাকেন তখন কিন্তু আপনি কোনো জিনিসের মধ্যে পানি ফুঁকিয়ে খেতে পারেন, ওটাকে কোরআন তেলাওয়াত বলা হয় না, ওটা মানে দোয়া হিসেবে পড়া হয়। দোয়া বা জিকির কোনোটা পড়ে আপনি যদি পানিতে ফুঁ দেন সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জি, যে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার আমরা জানতে পারি যে সুস্পষ্ট হাদিসের মধ্যে এসেছে কেউ যদি তাবিজ ইত্যাদি ঝুলায় শরীরের মধ্যে সে কিন্তু শিরকে লিপ্ত হলো, তাইলে আমরা তাবিজ ঝুলাতে যাব না। 8 নম্বর যেটা সেটা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। জি, বলুন, কে বলছেন, প্রশ্ন করবেন। হ্যাঁ, কি প্রশ্ন? একটু জোরে, হ্যাঁ জোরে, তাড়াতাড়ি। পানি পড়া কিভাবে বানাতে হয়? জি, শেখ, পানি পড়া। জি, ধন্যবাদ। পানি পড়া বানাতে হয় কিভাবে সেটা আমরা ইতিপূর্বে বলেছি। আপনি অন্য কিছু না জানলেও সূরা ফাতিহা যদি আপনার মুখস্থ থাকে, সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁ দিবেন, তারপরে সেটা সেবন করবেন। অথবা সূরা ফালাক নাস পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁ দিতে পারেন, হ্যাঁ সেটা ইনশাআল্লাহ কাজ হবে। আপনি কোরআনের উপর বিশ্বাস রাখি যে কোরআনকে আল্লাহ নাজিল করছে শিফা হিসেবে, সুতরাং চিকিৎসা হতে পারে যে কোনো সূরা দিয়ে, বিশেষ করে সূরা ফাতিহা যখন উম্মুল কোরআন, কোরআনের নির্যাস, সুতরাং সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, সেটা আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। জি, আরেকটা আমরা বলছিলাম যে কেউ যদি আপনার যেমন হাদিসের মধ্যে গিয়েছিল যে জ্বরের কারণে সে কি করলো, একটা কিছু শরীরের মধ্যে ঝুলিয়ে দিল, হ্যাঁ একটা রশি ঝুলিয়ে দিল, সেটাকে রাসূল ইসলাম নিষেধ করেছেন, সুতরাং সেটা আমরা করতে যাব না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কেউ যদি
মানে মুখ দোষের কারণে দৃষ্টি, কুদৃষ্টি যেটাকে আমরা বলি, কুদৃষ্টির কারণে যদি কোনো কিছু ঝুলায় সেটা কিন্তু কাজ দেবে না। রাসূল ইসলাম বলছেন যে সে তার যেন বদদুয়া দিয়েছেন, তার যেন উদ্দেশ্য হাসিল না হয়। এরকম ভাবে আরেকটা ব্যাপার হয়েছে যে কেউ যদি আপনার এরকম কিছু ঝুলায় তাকে বদদুয়া দেওয়া যায়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন যে কেউ শরীরে কোনো কিছু উদ্দেশ্য পূরণের জন্য ঝুলে যে তার যেন উদ্দেশ্য হাসিল না হয়, কেউ যদি তার পেরেশানি দূর করার জন্য প্রশান্তির জন্য কিছু কিছু ঝুলায় তার যেন অশান্তি হয়, আপনার তার যেন শান্তি না হয়, তাইলে কেউ বদদুয়া দিতে পারে। কেউ যদি এরকম উল্টা করে শিরকি কাজ করে তার জন্য বদদুয়া দিতে পারে যে তার যেন উদ্দেশ্য হাসিল না হয়। প্রিয় ভাইরা, আমরা এই রুকিয়ার একটু আগে আমাদের ভাইয়েরা রুকিয়া সম্পর্কে জানতে চেয়েছেন, তো এই ব্যাপারে জি। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, চোখের জন্য কি আমল করতে পারি? চোখের দৃষ্টি কমে যেতেছে আস্তে আস্তে। জি জি, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে চোখের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে সাধারণ চিকিৎসা ব্যবস্থা তো আছেই, সেটা করবেন। পাশাপাশি আপনার একটা আয়াত আলেমরা পড়তে বলে, ফাকাশাফনা আনকা গাতাআকা ফাওয়াসারুকা আল-ইয়াওমা হাদিদ, এটা পড়লে হয়ে যায় অনেকে যেটা বলে থাকেন, কারণ কোরআন আয়াতে এমনি শেফা, কিন্তু আলেমরা এটাকে চয়ন করেছেন এই আয়াতকে ওটার সাথে মিল থাকার কারণে। সুতরাং এই আয়াতটা আপনি পড়ে চোখের মধ্যে ফুঁ দিতে পারেন, বা সূরা ফাতিহা, নাস ফালাক পড়েও ফুঁ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, নিয়ত করে যে এটার মাধ্যমে আল্লাহ যেন চিকিৎসা করে দেন। জি বলুন, প্রশ্ন করবেন। হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে যে গত পরশু দিন যে মিলাদুন নবী গেছে, এটার মধ্যে দাওয়াত করছে, আমি যাই না, এরকম একটা কথা বলে দিচ্ছি যে এটি পালন করা ঠিক না। জি, পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ওরা, আর কি আমার ওয়াহাবি বলে ডাকে আর কি। জি, তো এই জিনিসগুলা কি আসলে ঠিক নেই? আবার আরেকটা হইলো যে হুজুর কয় হুজুরের পিছে তোরা নামাজ পড়ো, তো হুজুরের পিছে নামাজ পড়লে হুজুরে একটা দিন পড়ি ধরলে তো হুজুর দিয়ে তারা হুজুরের পিছে হুজুরের দোয়া ধরা, এটা করা, দেহের মধ্যে যাওয়াটা কি ঠিক না? এই পেশটা দিতে আর কি। বুঝতে পেরেছি। জি, ভালোভাবে বলবেন না। জি, সে একটা ফোন নিয়ে আমরা। আসসালামু আলাইকুম, বলুন। জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম। বলুন। বলছিলাম যে যদি বাবার নামে কিছু সম্পত্তি, মায়ের নামে কিছু সম্পত্তি থাকে, আর যদি একাধিক মেয়ে হয়, 6 জন 7, তাহলে তার সম্পদটা ভাগের মানে কিভাবে ভাগ হবে? বুঝতে পেরেছি। জি, আমাদের সাথেই থাকবেন। শেখ, আমরা ওই যে মিলাদুন নবী প্রশ্ন জবাবটা। জি, আমাদের একবার প্রশ্ন করেছেন যে মিলাদুন নবী সম্পর্কে। মিলাদুন নবী তিনি পছন্দ করেন নাই, দাওয়াতে অংশগ্রহণ করেন নাই, অনেকে তাকে তিরস্কার করেছেন, ওয়াহাবি বলে ডেকেছেন। আমরা বলবো আপনি সঠিক পয়েন্টের উপর আসেন, কারণ মিলাদুন নবীর প্রথমে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি যে মিলাদুন নবী কি আমি যে জন্য করে থাকি এটা সওয়াব মনে করেই তো করে থাকি, যে মিলাদুন নবী কি এটা সওয়াব আছে নাকি সওয়াব নাই। যদি সওয়াব হয় তাহলে প্রমাণ দিতে হবে যে কে বলছে এটার মধ্যে সওয়াব আছে, যে এটা যে শরীয়তে আছে সেটা তো প্রমাণ তুলে ধরতে হবে। সাহাবায়ে কেরাম তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করেননি, কোন সাহাবী থেকে আপনি পাবেন না। এমনকি আইমা আরবা যারা ছিলেন বড় বড় ইমাম, তাদের পক্ষ থেকেও নেই। যদি এটার মধ্যে কল্যাণ থেকে থাকতো তাহলে তারা তো আগে করতো, তারা আগেই করতো। তারা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন নাই? অবশ্যই ভালোবেসেছেন, আমাদের চাইতেও রাসূল আকরাম সাল্লাল্লাহু কথায় যুদ্ধ করে জীবন দিয়ে দিয়েছেন। সুতরাং তাদের ভালোবাসা সবচাইতে বেশি ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের ভালোবাসা। কিন্তু তারা তো তাদের যে খেলাফতের যুগে কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেন নাই। সুতরাং আপনি সত্যিকার পয়েন্টের উপর আসেন। তারপর আপনাকে যে উনি বলছিলেন যে আপনি যখন কোনো কিছু জিন ইত্যাদি ধরে তাহলে আপনি তো হুজুরের শরণাপন্ন হন, সেটা হচ্ছে ভিন্ন কথা। এটা ঝাড়ফুঁক করার জন্য, ঝাড়ফুঁক করার শরীয়তে জায়েজ আছে। আমরা একটু পরে আলোচনা করতেছি ঝাড়ফুঁক নিয়ে, ওটা তো আর ওটা এক না, দুইটা কিন্তু এক না। একাধিক মেয়ে হলে সম্পদ বন্টন। আরেকটা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি একাধিক মেয়ে হয় তাইলে তার পিতার যদি কোনো ভাই না থাকে তার পিতার 2/3 সম্পদ তারা পাবে, আর বাকিটা অন্যান্যরা পাবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি একটা মেয়ে হয় তাহলে অর্ধেক সম্পদ পাবে, কিন্তু একাধিক হইলে 2/3। জি, এই কারণে অনেকে আছে যখন বুঝে যে আমার মেয়েরা পুরোটা পাবে না, অনেকে লিখে দিয়ে যায়, এটা অন্যকে বঞ্চিত করার শামিল। এটা করতে পারবেন না। আল্লাহর যে বরাদ্দ সেটা আপনি মেনে নেবেন, সেটাই মেনে নেওয়া উচিত। এখন 3 ভাগের 2 ভাগ, ওই 2 ভাগ সবার মধ্যে বন্টন হবে। জি, 2 ভাগটা সবার মধ্যে বন্টন হবে সমপর্যায়ের, আর বাকি 1 ভাগ অন্যান্য, যদি তার পিতা মারা গেছে, মা থাকে, মায়ের অংশ মা পাবে। আর যদি তারপরও বাকি থাকে ওটা তার ওই যে তার চাচারা পাবে, মানে তার বাপের ভাইয়েরা পাবে, নিজের ভাইয়ের অংশ আর কি, আংশিকভাবে। জি, প্রিয় ভাইয়েরা, আমরা বলতেছিলাম যে তাবিজ, কবজ এবং রুকিয়া সম্পর্কে, এই সম্পর্কে আমরা কিছু হাদিস বলবো, তারপরে এটা থেকে কিছু মাসলা উদাহরণ, তারপর ইনশাআল্লাহ আবারও করব। 1 মিনিট সময় দিবেন? জি, 1 মিনিট সময় দিবেন। 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 1 মিনিট সময় দিবেন।
বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM। আমরা সোরিয়া চেম্বার অনুষ্ঠানে আছি। এটা 4 দিন হয়ে থাকে সপ্তাহে। রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। ছোট্ট বিরতি নিচ্ছি, একটু পরে ফিরে আসবো। ফিরে এসে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো, প্রশ্নের জবাব শুনবো। আর ফেসবুক লাইভ আমরা এখানে শেষ করছি। আপনার রেডিওতে আমাদের শুনতে পারবেন, ফোন আছে, ফোন করতে পারবেন, ফেসবুকেও কমেন্ট করতে পারবেন, SMS-ও করতে পারবেন। সবগুলো জায়গা থেকে আমরা ইনশাল্লাহ প্রশ্নগুলো জবাব দেবো কোরআনে মুসুন্নার আলোকে। بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها